ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুডি 7। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো রসগোল্লা দিয়ে ছানার পায়েস। অনুষ্ঠানের শেষে বাড়িতে অনেক সময় রসগোল্লা অনেক বেশি থেকে যায়। এই বাড়তি রসগোল্লা দিয়ে তোমরা যদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো তাহলে সেটা সকলেই খুব পছন্দ করবে। অনেকেই আছে রসগোল্লা খেতে পছন্দ করে না, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেখে নিই কীভাবে বানাবো রসগোল্লা দিয়ে ছানার পায়েস। আমি 500 মিলিলিটারের আমুলের 2 প্যাকেট দুধ নিয়েছি। দুধ ছাড়াও আর লাগবে রসগোল্লা। আমি এখানে হলদিরামের রসগোল্লা ইউজ করছি। এখানে 16টা মতো রসগোল্লার পিস আছে। তোমরা লোকাল মিষ্টির দোকানের রসগোল্লা ইউজ করবে, সেটাতে আরও বেশি ভালো টেস্ট আসে। দুধের পরিমাণ তোমরা তোমাদের রসগোল্লার কোয়ান্টিটির ওপরে বাড়িয়ে বা কমিয়ে নেবে। গ্যাস অন করে দিয়ে আমি একটা দুধ ফোটানোর পাত্র বসিয়ে নেব। পাত্রের মধ্যে ধীরে ধীরে 1 লিটার দুধ দিয়ে দেব। দুধটাকে বয়েল হতে দেব। একটা কাঠের চামচ ইউজ করে দুধটাকে নাড়তে থাকবো যাতে করে পাত্রের নিচে দুধটা লেগে না যায়। লো ফ্লেমে দুধটাকে ফুটতে দিতে হবে, নইলে দুধটা উঠলে পড়ে যেতে পারে। এইখানেই দুধটা 15 মিনিট ধরে ফুটেছে। তারপর আমরা আবার এটাকে কাঠের চামচের সাহায্যে নাড়িয়ে আবার ফুটতে দেব। দুধটা ফোটাতে ফোটাতে এর পরিমাণ আমাদের অর্ধেক করে নিয়ে আসতে হবে, আর মাঝে মাঝে দুধটা নাড়তে থাকতে হবে যাতে পাত্রের নিচে লেগে না যায়। দুধ সবসময় যে পাত্রের বেশ মোটা সেই পাত্রে জাল দিতে হয়, তাহলে দুধটা নিচে লেগে যাওয়ার অত ভয় থাকে না। এখানে আমাদের দুধটা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এর কালারটাও অনেকটা লালচে হয়ে এসেছে, আর দুধের পরিমাণও অনেকটা ঘন হয়ে এসেছে। আমি খুন্তিটা দিয়ে নাড়াচ্ছি, তোমরা বুঝতে পারছো এটা কতটা ঘন হয়ে এসছে। এখানে আমি নিয়েছি হাফ বাটির একটু বেশি রসগোল্লার রস, 3টে এলাচ টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, আর নিয়েছি 15-20টা কিশমিশ আর 10টা মতো কাজু, যেটা মাঝখান থেকে 2 ভাগ করে ভেঙে নিয়েছি। এখন ঘন দুধের মধ্যে আমি এলাচটাকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব রসগোল্লার রসটা। এখানে আমি চিনি ইউজ করলাম না, কারণ রসগোল্লা থাকলে তার মধ্যে অনেকটাই রসও বেশি থাকে, এই জন্য রসগোল্লার রসটাও কাজে লেগে গেল। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে এটা নিচে লেগে না যায়। সুন্দর একটা ক্ষীর তৈরি হয়ে গেল। এরপর আমরা রসগোল্লার থেকে রস নিংড়ে বার করে নেব। রসগোল্লার থেকে রস নিংড়ে বার করে নিলে রসগোল্লাটা শুকনো হয়ে যাবে, আর যখনই এটা আমরা ক্ষীরের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ ক্ষীরটা এর মধ্যে ঢুকে যাবে। প্রত্যেকটা রসগোল্লাকে এক এক করে মুঠোর মধ্যে নিয়ে চেপে আমরা রসটাকে বার করে নেব। এইভাবে রসগোল্লা আর রসগোল্লার রসটাকে আলাদা করে নেব। এই রসটাকে আমরা গুছিয়ে রেখে দেব, অন্য সময় কোনো একটা কাজে লেগে যেতে পারে। এই রসটা দিয়ে আমরা বাদামের খাস্তা বা চিক্কি বানিয়ে ফেলতে পারি। অনেকে তো রসগোল্লার রসের গুড়ও বানায়। সমস্ত রসগোল্লার থেকে রস নিংড়ে আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সসপ্যানের মধ্যে ধীরে ধীরে রসগোল্লাগুলোকে দিয়ে দেব। রসগোল্লাগুলোকে ক্ষীরে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। রসগোল্লাগুলো গরম ক্ষীরে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষীরটা ছানা হয়ে যায়। খুন্তির সাহায্যে আমরা রসগোল্লাগুলোকে এপাশ ওপাশ উল্টে দেব যাতে রসগোল্লার মধ্যে সমস্ত রসটা ঢুকে যায়। এইভাবে রসগোল্লাটাকে 10 মিনিট ক্ষীরের মধ্যে রেখে দিলে ক্ষীরটা আস্তে আস্তে রসগোল্লার মধ্যে ঢুকে যাবে। তারপর আমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব রসগোল্লা দিয়ে ছানার পায়েস। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দাও আর কমেন্ট করে আমাকে জানাও যে কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ফুডি 7কে। নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।